জয় বাংলা লেখার সময় ছাত্রলীগ নেতা ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে জয় বাংলা লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার নাম রেজাউনুল কবির চয়ন। তিনি ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন। আজ শুক্রবার স্নাতক 2024-25 শিক্ষাবর্ষের সি ইউনিটি বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে ধরেন শিক্ষার্থীরা। ধরা খাওয়ার পর ছাত্রলীগ কর্মী বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি, জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি। ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, আজ সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে ধরেছি। পরবর্তী সময় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সুপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে ধরে রাখে। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে কথা বলে তাকে আমরা পুলিশে সোপর্দ করি। উল্লেখ্য, এর আগে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন দেয়ালে জয় বাংলা লেখায় জনি নামের এক ছাত্রলীগী কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। এ সময় স্থানীয়রাও যুবদল নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় বলে জানা গেছে। 23 জানুয়ারি বেলা 11টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় এ ঘটনা ঘটে। জনি শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজ রোড এলাকার মৃত শরীফুল ইসলামের ছেলে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ জানান, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে পূর্ণতলা, বনমরিচা বটতলার বিভিন্ন দেয়ালে জয় বাংলা, শেখ হাসিনাতেই আস্থা এসব লেখা দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা হয়। পরে আমরা দেয়ালের লেখা মুছে ফেলতে নিলে শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি জান্নাতের ছোট ভাই ও কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য জনি মোবাইলে আমাদের জানায় দেয়ালের লেখা মুছে ফেললে আবারও লেখা হবে। এতে আমরা বুঝতে পারি জনি এই স্লোগানগুলো লিখেছে। তখন আমরা তাকে খুঁজে বনমরিচা এলাকা থেকে আটক করলে জনি লেখার কথা স্বীকার করে এবং তার সঙ্গে লালন সাগর নামে আরো 2 জন জড়িত থাকার কথা স্বীকার করে। পরে জনিকে পুলিশে সোপর্দ করি। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আটক জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।